আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ঘিরে। আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা। আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ। আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ। আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে। আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে। আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে। আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে। আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে। আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে। আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী। আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি। আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে। আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে। আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে। আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ। আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বধিরার অন্ধ। আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে। আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি। আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি। আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব। আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ। আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড। আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন। আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে। আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে ফিরেছে ভাইয়েরা নিড়ে। আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। এই স্বপ্ন পূরণ হোক, এটা কি চান? এটা কি চান? এটা কি শুধু আমার স্বপ্ন না আপনাদেরও? এটা গোটা বাংলাদেশের তাওহীদি জনতার স্বপ্ন, বলেন ঠিক কিনা? শুধু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। আর যারা এখনো সুযোগটা বোঝে নাই, যারা এখনো বুঝতে পারে নাই, তাদেরকে বলে দিতে চায়। আল্লাহ নবী বললেন, ওগো খাদিজা, ওগো আয়েশা, শুনে নাও, আমি যখন দিনের দাওয়াত দিতাম, দিনের বেলায় আর দিতে পারতাম না। কারণ আমার দিকে পাথর মারতো, থুতু নিক্ষেপ করতো, আমার পাঞ্জাবি ছিঁড়ে দিত, আমাকে গালিগালাজ করতো। আমি নামাজে দাঁড়ালে আমার মরা পচা উটের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত। এই বাতিলেরা আমাকে নানানভাবে উত্ত্যক্ত করতো। আমি রাতের অন্ধকারে বের হতাম দিনের দাওয়াতে, গভীর রাতে ফিরে আসতাম আর ডাক দিতাম, খাদিজা। অমনি দরজা খুলে যেত। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা, আমি যতদিন, যতবার, যত রাতে, যত গভীর রাতে এসেছি, একবার ডাক দিয়েছি, খাদিজা, আর অমনি দরজা খুলে গেছে। তুমি কেমনে খুলে দাও খাদিজা? এক ডাকে কিভাবে খুলে যায় দরজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী,
আপনি থাকেন দিনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে, বাতিল আপনার দিকে চোখ মোটা করে তাকায়, আপনাকে মারতে চায়, আপনাকে ধরতে চায়, আপনাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটে এই বিছানায়, নরম বিছানায় আরাম করে ঘুমায়। এই জন্য যতক্ষণ আপনি বাড়ি আসেন না ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি, দরজায় পিঠটা লাগিয়ে দিই। আল্লাহু আকবার বলবেন না? দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, আপনি আসার অপেক্ষা করি। তারপরে আপনি যখন আসেন এই দরজা খুলি, তারপরে একসাথে ঘুমাই। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারটা এত ভালো ছিল, যখন খাদিজা বিয়ে করলেন কাফেরেরা বলাবলি করলো, আহারে খাদিজা এত বড় কোটিপতি, সে একজন গরিবকে বিয়ে করেছে, তাও যে তার আন্ডারে চাকরি করত, ছিল খাদিজা তার বস, আর তারে স্বামী বানিয়ে নিয়েছে। এটা কেমনে হইলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি করে সবাইরে দাওয়াত দিলেন। কাফের লিডার, নেতা, চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক সব দাওয়াত দিয়েছে একসাথে। দিয়ে সব এক জায়গায় আসার পরে বলতেছে, আমি এই যে স্ট্যাম্প কিনে নিয়ে আইছি, এই স্ট্যাম্প এখানে এই যে লেখা আছে, আমার যত ব্যবসা বিজনেস, আমার ফ্যাক্টরি, কলকারখানা, মিল, সোয়েটার ফ্যাক্টরি, হাবিজাবি যা আছে, উট, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাতি, সব নবী মুহাম্মদ আমার স্বামী, তখন তো নবী হয় না, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তার নামে সব লিখে দিলাম। এখন এই যে সই করে দিছি, আমার মক্কাবাসী বলেন তো দেখি, এখন গরিবকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, ওগো মক্কাবাসী শুনে নাও, সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি যেহেতু এখন নিঃস্ব অসহায়, সব লিখে দিয়া শেষ, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই। এখন যদি মুহাম্মদ আমাকে দয়া করে তার কদমের কাছে আশ্রয় দেন, তবে আমি খাদিজা ধন্য হব। আর আমাদের স্ত্রীরা কয়, আমি যার বিয়ে করেছি ওরা আছে কি? আমার বাপের বাড়ি যে দোতলা পুকুর রয়েছে, সেখানে ইলিশের চাষ হয়। এই কয় না, শুধু কয় না, ওই কলার ধরি টান দেয়। এই আমার তুই কি বললি? হ্যাঁ, এত বড় স্পর্ধা, তুই আমার সাথে কোন ভাষায় কথা বলছিস? আছে না নেই? আছে মানে কি? স্বামীদের আমার কথা না কই, কত মানুষ আছে টিসু মিশু দিনই। আশরাফ ভাই, মনে বড় দুঃখ থেকে গেল, একটু ঘাম মসবো তাও হাসছে না। আরে ফুকারা যত সব যুদ্ধ নিয়েছি কেন, অসুবিধা নেই। আমরা আর একটু সময় কি কথা বলবো, সঙ্গীত বলবো। সঙ্গীত তো যেহেতু নাতে রাসূল সন্ধ্যা, সুতরাং আমাদের যে কথাগুলো এগুলো কোরআন এবং হাদিস থেকে। গোটা কোরআনটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা রাসূলের চরিত্র জানতে চাও, রাসূলের জীবন জানতে চাও, গোটা কোরআনটাই রাসূলের চরিত্র, গোটা কোরআনটাই রাসূলের জীবন। তোমরা কোরআন পড়ো না? কোরআন পড়লেই তো, সুতরাং কোরআন থেকে বললেও রাসূলকে বলা হয়ে যায়, ঠিক না বে ঠিক?